গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এইসবে দাদা ছাদে উঠেছে, তো আমিও দাদার সাথে উঠেছি, কারণ আমরা এতদিন ঘরে ছিলাম না। তো গাছগুলো দেখার জন্য দাদা ছাদে উঠলো, তো আমি ভাবলাম আমিও যাই দাদার সাথে, দেখি দাদা কি করছে। তো বাইরে তো এত রোদ্দুর, ছাদে যে ঠিক মতো দেখতে পাচ্ছি না। আর এখানে দাদা গাছগুলোকে দেখাশোনা করছে। দাদা, গাছগুলো তো ঠিকই আছে, ছায়ে রেখে গেছিলিস। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই গাছটা পুরো শুকিয়ে গেছে, বেগুন গাছটা, তারপর টমেটো। আর এই গাছটা জানি না, এটা লেবু গাছ জানি, এটা কি গাছ, বেগুন গাছই হবে মনে হয়। আর এই গাছটা তো একই দেখে আসছি, এটা হচ্ছে গাজর গাছ। আর এটা কি গাছ? আকন্দ ফুলের গাছ। আর এই দেখতেই পাচ্ছে আমাদের গাঁদা ফুলের গাছ একটু একটু হয়েছে। আর এইটা আমাদের ধনেপাতার গাছ। তো দেখতেই পাচ্ছে এগুলো একটু একটু ঠিক আছে, কিন্তু ওই ফুলের গাছটা শুকিয়ে গেছে পুরো। আর এই অ্যালোভেরাটা তো একদমই শুকিয়ে যায় রোদ্দুরে রাখলেও আর ছাদেও রাখলে। তো দাদা, কি দিচ্ছিস সেগুলোতে এখন? ও, মাটি বেঁচে গেছিল। ও, লজ্জাপতি গাছ। তো ঠিক আছে, আমি যাচ্ছি নিচে আমার কাজ করতে, তুই কর তোর কাজ। তো বন্ধুরা, এখন আমি নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে যাই, দেখি কি কাজ পড়ে আছে কি নেই। এখন আগে যাই নিচে। মা, মা, কি করছো? ও, অনেকদিন তো ছিলাম না, এখন অনেক কাজ বাকি। বন্ধুরা, আজকে ঘুমতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। কি ঘুম মরার ঘুম, আমরা ঘুমাচ্ছি। এখন অনেক কাজ বাকি আছে, বিছানা বাকি আছে, বাসি বিছানা। এই দেখো এতগুলো বিছানা পড়ে। এখনো ঘুম পাচ্ছে। বাসি বিছানাগুলো তুলবো, তুলে এবার খাটখাট গুছিয়ে পায়ের ঘর দর পরিষ্কার করবে। আমি যাবো রান্না করতে, কারণ রান্না করতেও দেরি হয়ে যাবে, তারপরে ছেলে যাই এইসব করে নিই। তারপরে আরও একটু টেনশন আছে। একজনকে ফোন করেছিলাম, বলেছিল কাজের জন্য, বলেছিল ঘুরে আসবে বাপের বাড়ি গিয়ে। ও এখন ফোন করছে না, যে না টেনশন, মনটা খারাপ হয়ে গেল। ও, কালকে রাত্রেও ফোন করেছে, ফোন তো নেই, কাজকর্ম নেই একদম। আর ভালো বন্ধুরা, এবার যাচ্ছি আমি আমার কাজগুলো করে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। আজকে কি কি রান্না করছো? আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, বেগুন ভাজা। আর এখন ভাই গেছে মূলোর শাক আনতে, বলেছিল ওরা একটু শাক করবো, মানে ভাজা করবো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে। ও, ভালো লাগে গরম ভাতের সাথে। শীতকালে করতে না ঘরে? শীতকালেই, গরমকালে ধরে পাওয়া যায়, বোকার মতন কথা। আমি জানি না, শীতকালে চা হচ্ছে, একদিকে ভাত হচ্ছে। আর এখন আমি এই কাটাকুটি মাসি করছে, এবার আমি রান্না করে ঢুকবো। কারণ এটা প্রেসার কুকারেই করে নেবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। 2টো বাজতে যায়, এই 1টা বাজতে যায়। আমিও গিয়ে চান করবো। আজকে এত দেরি করে উঠলাম বন্ধুরা, কোনো কাজই হলো না। আমি তাড়াতাড়ি উঠেছিলাম, আমার সব কাজ পড়ে আছে। শীতকাল চলে এসেছে, এবার বেশি দেরি চান করা যাবে না। এই লোক তো বলবে সুগার ওটাকে খেয়ে ফটো ইয়াকে এরা উঠবে না, আমি না উঠে ডাকলে কেউ উঠবে না, জানিস তো? আজকেই আমি দেরি করেছি, নাহলে ওখানেও ছিলাম আমি তাড়াতাড়ি উঠতাম, আর এখানে থাকাতেও তাড়াতাড়ি উঠতাম। স্কুল যাবে। আমাদের ছিল মা বাবা শুয়ে তাহলে তাহলে উঠে সকালে কাজ করে। সোমবার দিয়ে স্কুলে যাবি। আমি তো মা কালীকে কত ডাকছি, যেন মা আমার এই কদিনের ভেতরে আমার কাজ হয়ে যাবে। মা বাসিংয়ে তার কাছে এই চাইছি যেন আমার কাজ পেয়ে যায়, ব্যাস আগে ঘর দিয়ে বেরোলে শান্তি। সারাদিন কাজ করো, বিকেলবেলা বাড়ি আসো, খাওয়া দাওয়া করো, ব্যাস শান্তি। অশান্তি নেই, কি ঘরে বাস থাকলেই অশান্তি। ঠিক বললে। কাজে আমরা চলে যাবো, ব্লগটা কে করবে আমাদের জানি না। আমি কাজ করে আসবো দুপুরবেলা, সকাল দিয়ে তুই বকে যাবি, তখন মাসি দিশা পড়বে, দীপক পড়বে,
তারপরে আমি চলে আসবো। ওকে কাজ করবে তো দিয়ে সব ক্যামেরা ধরবে, তুই বকবি কি? আমি এগুলো কাজ করে আসবো, তারপরে আমি বকবো। কাজ না করলে কি পেট চলবে? এরপরে তো লাইটের বিল, ছেলেমেয়ের পড়া খরচা কোথায় দিয়ে দেবো আমি? কি দেখো কি হয়। गर्मी में যাই বল ভালো লাগে গরমে। গরমকালে ভালো লাগে, আমার শীতকালে একদম ভালো লাগে না, বিরক্তি লাগে। বিরক্তি লাগে একদম। এখানে ঘর দুয়ার অন্ধকার অন্ধকার লাগছে। বোরিং লাগে, রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো শরীরে ফুর্তি থাকে না, একদম পোল্ট্রি মুরগির মতো ঝিমিয়ে যায় শরীর। আমার শীতকাল একদম ভালো লাগে না, আমার গরমকাল ভালো লাগে। আমাকেও তাই। তারপর এক মার্বেলের ঘর পা রাখতেও ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগছে, কিছু করার নেই, ঠান্ডা লাগবে। এখন দেখ না, ঘর দর মোছা হবে, খাটের তলটা কি হয়ে রয়েছে, সব সারা বাড়ি ধুলো হয়ে গেছে। কদিন ছিলাম না বন্ধুরা, পুরো ঝুল হয়ে গেছে। এবার আজকে তো পরিষ্কার করতে পারিনি, কালকে এইসব করবো। বন্ধুরা, মার মাসি নিজের কাছে ব্যস্ত, তো আমিও যাই আমার কাজগুলো করে নিতে, চান আনবো, পুজোটা দিয়ে আসতে, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আজকে তো আমার পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে, তো বাবা আর মামা খেতে বসে গেছিলো, তখন আমি পুজো দিয়ে এলাম। তো মারা আমার জন্য বসেছিল, তো এই সবে মা সবাইকে খেতে দিল। শান্ত ঘুমিয়ে পড়েছে মাসি। হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে দেবো। বাবা উঠলে ওকে ভাত খাওয়াবো। বাবা মাসি ওর চুল বেঁধেছো? হ্যাঁ, আগে ঘুমিয়েছিলাম, আমি মুখটা বন্ধ করে এলাম সানের। সবাই ওর চুলের দিকেই তাকাচ্ছে। হ্যাঁ, ওই জামাতেই পরে ওর একটা ছবি ছিল। ও আজকে চুল বেঁধেছে সান? হ্যাঁ, সানের চুল বড় বড় হয়ে গেছে তাই জন্য। অনেক বড় বড় চোখের চোখ ভাগা পড়ে যাচ্ছে, ওই জন্য বেঁধে দিলাম। ও, আর এই দেখো, রাখবে নাকি? দাদা ভাই সবাই খেতে বসে গেছে, এবার আমিও খাবো। উঠলে চুলটাই খুলে দেবে। হ্যাঁ, ওর চুলের দিকে ওর ধ্যান দেওয়াবি না, বলবি তাকে চুল ওদের বেঁধেছে। ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখো আমার খাবার, তো এবার আমিও খেতে যাচ্ছি। সবাই খেতে বসে গেল, তো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা। বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার পর এই সবে রেডি হলাম, তো যাচ্ছি ছাদে রিলস করবো বললে, কারণ এখন তো শীতকাল, তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তার জন্য। আর সবাই নিচে বসে লুডো খেলছে, মা, বাবা, মাসি আর মামা। তো দাদা আর ভাই নিচে আছে, তো আসছে ওপরে। আর দেখতেই পাচ্ছ একদম বিকেল হয়ে গেছে, আমাদের রিলস করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। সকালে উঠেতেই এক দেরি হয়েছে, আর এইসবে খেয়ে দিয়ে এলাম রিলস করার জন্য। তো দাদা আসছে আর বাবা ক্যামেরা ধরবে। তো দাদা গাছ বসিয়েছে আজকেও, একটা নতুন গাছ, যেটা আমি তোমায় তখন দেখাতে পাইনি কারণ পুজো দিচ্ছিলাম বলে। বাবা কিনে এনেছে গাঁদা ফুলের গাছ একটা নতুন। বন্ধুরা, আমি ভুল বলছি, এটা গাঁদা ফুলের গাছ না, এটা অন্য গাছ, আমি জানি না, কিন্তু দেখো গাঁদা ফুলের মতনই দেখতে। আর এই গাছটা একটু শুকিয়ে গেছে। দাদা এই সবাই বললো ওটা গাঁদা গাছ নয়, গাঁদা ফুলের গাছ। আর এই দেখে না, দাদা পার্স দেখাচ্ছে নিজে, এটা বাবার পার্স, বাবার পার্স নিয়ে দেখাচ্ছে টাকা। হ্যাঁ, তো বন্ধুরা আবার রিলস করে নিই, তখন তোমাদের সাথে কথা বলছি। তো এখন দিশা মায়ের মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, মানে চুলে তেল লাগিয়ে দিচ্ছে, আর আমি গেছিলাম পড়তে বসতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তেল লাগাচ্ছে দিশা মায়ের চুলে। মা, ও গায়ে গিয়ে এই তেলটা চুলে দিইনি বলে চুলগুলো অনেক ঝরে গেছে। প্রচুর চুল উঠছে, আর তারপরে এত মানে ওইখান দিয়ে আসার পর না এত মাথাটা কামড়াচ্ছে না, মনে হচ্ছে উকুন হচ্ছে। দিশা একটু আমার চুলেও লাগিয়ে দিও, আমি তোমায় লাগিয়ে দেবো। লাগিয়ে আনি যাবো। আর আমার তো হাত পা চুলকাচ্ছে, শুধু শীতকাল এসে গেছে না, তেল মাখ, তেল মেখেছি তাও শীতকালে হয়, গা হাত পা চুলকায়, র্যাশ বেরোয়, ফেটে ফেটে যায়। ফেটে ফেটে যায়, এসব হয়। বেশি করে তো আমার গরমকালেও ঠোঁট ফেটে যায়, শীতকালে তো অতিরিক্ত। এখন আমি বললাম তাহলে তো আমার কাকা আসেনি, তাহলে আমি চুলটায় তেল দিয়ে দাও। তোর বাবা গেছে হপ্তা বাজারে আনতে, নতুন আলু আনতে গেছে। আজকে একটু আলু পরোটা করবো, তাই জন্য। আর দাদা আর ভাই কই? দাদা ভাই দেখ না, দরজা দিয়ে টপক মারাতে গেছিল বাইরে, যে দরজা দিয়ে। তোর বাবা তো রেগেই গেছে, তুই তো দেখলি। হ্যাঁ, কি কষ্টে যেন হাতটা কেটে যেত। দিশাতে দেখেছে তিনটা কি কষ্টে ফাঁক করেছে হাত দিয়ে, যদি একেবারে 3টা আঙুল কাটতে তো কি হতো। আসলেই আজকে দেখ না ক্যামেরা রাখা আছে। ওদের ফোন ছাড়া জীবনে কিচ্ছু নেই। কালকে টাকাগুলো পেয়েছে, সেই টাকা নিয়ে নষ্ট করছে। এনা যে টাকাটা রাখি, আমাকে বলেছে দিশা দি 20 টাকা চেঞ্জ করাবো, আমি বলি কেন, বললে আমার টাকাটা কেনাকাটা আমি না চেঞ্জ করাবো না। ওদের দুজনের আজকে প্রত্যেকবার আমাদের ফোন তুলে দেওয়া হয়, এবার দাদারও তুলে দেওয়া হবে। আর ওর সাথে জানো মা, ও যদি কারোর সাথে মজাক করে, এবার আমরা আর কি করি, যদি ওর সাথে
বলবে আমি কাকা কাকিকে বলে দেবো, দিশা সামনে আসে, কিন্তু কথাটা ফার্স্টে ওই শুরু করে সবার আগে। ও বদমাইশ আছে, মিঠুটা বদমাইশ। হ্যাঁ এটা খদ্দাতেও তাই করেছিল দিদার বাড়িতে। পড়াশোনা তো করলোই না জীবনে, আর এখন দেখো পড়াশোনা করলো না, কাজ বাজ করবে তাও। হ্যাঁ। সকাল বিকেল হচ্ছে ফোন নিয়ে বসে যাচ্ছে, কি জানি কি ফোনে আছে ওই জানে। ফ্রি ফায়ার দিশা ফোনে হাত দিলে বললে তোর অত হাত দেওয়ার দরকার নেই আমার ফোনে। ও চালাক আছে, খরচা জিজ্ঞেস করলাম কি গো তুমি রিচার্জ করেছো? না আমি রিচার্জ করিনি, 30 টাকা দিয়েছি। আর এদিকে শোনা যাচ্ছে সব টাকাই দিয়েছে। হ্যাঁ ফার্স্টে বলছে 14 দিনের রিচার্জ, এখন 28 দিন শুনছি। দীপকদা এই কথাটা বলেনি 14 দিনের রিচার্জ ওর। দেখি ওরা কোথায় বসে। ওরা কি অনেক বড় কাজ করছে ও খেলে? হ্যাঁ দেখো এক একটা গেমাররা আছে ফ্রি ফায়ার খেলে টাকা কামায়, সেটা একটা আলাদা মানা যায়। তা বলে কি ওরা 24 ঘন্টা ফোনটা নিয়ে বসে থাকে? না, তারাও কাজ করে বলো মা, কিন্তু ও 24। তো বন্ধুরা দেখতেই দেখছো ফোন এখন অবধি যায়নি, ফোন নিয়ে এত কথা শুনলো তাও এখন অবধি ফোন নিয়েই পড়ে দুজনে। আসছে বাবা আসছে, দাঁড়া, তার আগে তো ঘরে ঢুকতে দেওয়া হবে না। দাদা মশা কামড়াচ্ছে? বেশ হয়েছে, বসো তোমরা ওখানে। এক হাত দিয়ে মশা মারছে, এক হাত দিয়ে ফোন ঘাটছে। আজকে দাঁড়া না, বাবা আসুক আমি বলবো। আমি গিয়ে একটু চুলে তেল দিয়ে নি বন্ধুরা, তখন তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমার পড়া করা হয়ে গেল, তো এইসব আমি করে দিয়ে উঠলাম। তো দেখতেই পাচ্ছ মা মিক্সার বাটি দিয়ে মশলা বার করছে, আর মাছটি নিচে ময়দা চালছে। তো দিশা চা করলো, তো এবার চা খাবো আমি, মাছটি আমাদের খাওয়া হয়নি। আর আজকে তো আলু খাওয়া পরোটা হচ্ছে। মা টাইম আছে ঘুরতে আলু খাওয়া পরোটা? এই যে লঙ্কা কেটেছি, আর এই যে রসুন পাতা ধনে পাতা কেটেছি, আর আলু এই যে মেখে রেখেছি, মশলা ভাজবো। তো বন্ধুরা ওবেলা যে গাছটা তোমাদের দেখিয়েছিলাম ওটাও এক ধরনের গাঁদা ফুলের গাছ। বাবা বললো, দাদা বলছিল ওটা গাঁদা ফুলের গাছ নয়, কিন্তু আমি ঠিকই বলেছিলাম যে ওটা গাঁদা ফুলের গাছ। পরে বাবা বললো যে ওটা এক ধরনের গাঁদা ফুলের গাছ, ওটার নামটা বাবা ভুলে গেছে, মনে পড়লে তোমাদের নিশ্চয়ই বলবো। তো মায়ের রান্না করতে অনেক টাইম আছে। তো এবার চাটা আমি খেতে যাচ্ছি, আর মাসি নিচে ময়দা চালছে। মাসি তাই না ময়দা চালা এবার মাখবো। ও ওটা ডিম দিতে হবে, আর কি দেবে ওকে? ডিম দেবো, তেল দেবো, চিনি, নুন, আর আর কি দেবো? ও আর কিছু দেবে না? না, ও ঠিক আছে। ডিম দিলে টেস্টটা ভালো লাগে, অমলেট লাগে। একটা ডিমটা বেশি করে দিলে। ডিমটা দিলে সকালে আমার তো মনে হয় ভাজার চেয়ে বেশি বাচ্চিটা খেতে ভালো লাগে। হ্যাঁ যেটা সত্যি, ভাজার চেয়ে বেশি বাচ্চিটা খেতে ভালো লাগে। কেউ ডিম দেয় না, আমি ডিম দিই। ডিম দিলে ওটা ভালো লাগে খেতে, ওটা বেশি টেস্টি লাগে তার জন্য। তো বন্ধুরা মা তো রান্না করতে এখন ব্যস্ত আছে, তো আমার চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি চাটা খেয়ে নিই, কারণ আমি ঠান্ডা চা খাই না, তার জন্য। তো চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। চাটা খাওয়ার পর ঘরটা প্রচণ্ড নোংরা ছিল, তার জন্য বিছানাটা বাবা গুছিয়ে দিল, আর আমি ঘরটা ঝাড়া হয়ে গেল। তো বসে বই দেখছিলাম, বাবাও বই দেখছিলো, আমিও দেখছিলাম। তো মা সবাইকে আলু ভরা পরোটা করে দিল, তো বাবা খাচ্ছে, আর মাকে দিয়েছিলো, মামা খেয়ে নিয়েছে, রাত্রিরে খাবে, কারণ এখনই খেয়ে নিলে মামার নাকি পেট ভরে যাবে আর রাত্রে খেতে পারবে না, তার জন্য। তো আমিও যাচ্ছি একটা আলু ভরা পরোটা নিতে, দেখি কেমন হয়েছে খেয়ে। আর বন্ধুরা ও ঘরে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে, সান মামার সাথে খেলা করছে। মা আমাকেও একটা পরোটা দাও। নিশ্চয়ই দেবো, তুমি আসছো আমি তোমাকে দেবো। না আমি বসে টিভি দেখছিলাম বাবার সাথে, ওই সালমান খানের বইটা নেই কিসি কা ভাই কিসি কে জান, ওই বইটাই। দিশা কাজ শিখছো? হ্যাঁ হিসাবে কাজ শিখে দিচ্ছি, ওকেও তো বানিয়ে আমাদের খাওয়াতে হবে না। কি সারা জীবন কি শাশুড়িকে খাইয়ে যাবে, আর বৌমা কি বসে থাকবে? তাহলে আমি একটু না যা গ্যাসটাই বন্ধ করে নিল। আজকে বড় সুস্থ, মানে একটু বসে নি বন্ধুরা, এত গায়ে যন্ত্রণা করছে।
আমি তো যা পড়েছি আমার এখন অব্দি এক হাঁটুতে ব্যথা আছে, দু হাঁটু দিয়ে আর মুখে লেগেছে। কোমরে ব্যথা। সেদিন আমার দিনটাই খারাপ ছিল, এমনভাবে পড়েছি কুমড়োতে 5 স্লিপ খেয়ে নাকে লেগেছে, আর একটু হতো তো আমার পুরো নাকটাই ফেটে যেত। সেদিন দেখতাম তোমরা আর গঙ্গাঘাটে না গিয়ে আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে, যা হয়েছিল আমার নাকের সাথে। আমার কি ঘুম পাচ্ছে বন্ধুরা, দেখো এত আটা আছে, ময়দা আছে। আর এখানে মাসি একটা নিয়ে এসে এটা আর ভাবলো না। ওইদিকে দিদির ভাই ডাকছে, দিদি কি হয়েছে সান? বল বল খেলার জন্য ডাকছে, তখন তো আসছি আমি যাচ্ছি ওর সাথে একটু বল খেলে নি, কান্নাকাটি করবে না আরে, ঠিক আছে? আর আমাকে একটা পরোটা দাও। প্লেট দাও, তোমাকেও দিচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা আমি তো খেয়ে নিয়ে এসেছিলাম, তার জন্য আমার খেতে ইচ্ছে করছিল না, তো আমি আর খেলাম না রাত্রিরে। তো মারা খাচ্ছে, মানে খেতে বসেছে এখন। তো বন্ধুরা আজকে তো অনেকই দেরি হয়ে গেছে সকালে ঘুম দিয়ে উঠতে আমাদের, তার জন্য অনেক দেরি হলো রান্নাও করতে মাদের। তো বন্ধুরা এবার তো ঘরের কাজ করব, নাকি ঘরের এটো মুছবো, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে ঘুমাতেই যাব। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আজকে অনেকই দেরি হয়েছে, তার জন্য কাল দিয়ে তাড়াতাড়ি উঠতে হবে, আর সোমবার দিয়ে স্কুল। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর তার সাথে কমেন্ট করে জানাও।